কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআন দিয়ে রোজা রাখলাম, কোরআন দিয়ে সকল কাজগুলো করলাম, কিন্তু কোরআন দিয়ে আজকে মানুষ রাষ্ট্র পরিচালনার কোনো কথা বলে না। আর রাষ্ট্র পরিচালনার কথা যদি কোনো আলেম ওলামা বলে তাহলে মসজিদের মেম্বারের ভিতরে বাধা দেওয়া হয়, মাহফিল মঞ্চে থেকে ধরে নিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়, তাদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস, বছরের পর বছরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়। শুধু একটাই, শুধু তাদের অপরাধ ছিল কোরআন থেকে সঠিক ব্যাখ্যাগুলো জাতির সামনে উপস্থাপন করা, আর কোনো কিন্তু তাদের অপরাধ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কালামের ভিতরে মানব জাতির জন্য এত সুন্দর সুন্দর মেসেজ দিয়ে দিয়েছেন, এত সুন্দর সুন্দর কথা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর বলেছেন। এই কথাগুলো, এই মেসেজগুলো যদি মুসলমানের আজকে ফলো করত, এই কোরআনের ভিতরে কোন কথাগুলো রব্বুল আলামিন বলেছেন, এই কথাগুলো যদি আজকে মুসলমানেরা ফলো করত, মুসলমানেরা যদি কোরআনটা বুঝতো, কোরআন থেকে যদি জ্ঞান নিত, তাহলে ঐতিহাসিক যে বড় বড় তাফসির মাহফিল গুলো হয়, মুসলমান কোনোদিন তাফসির মাহফিলে কোনোদিন আক্রমণ করতে পারত না, তাফসির মাহফিল গুলো কোনোদিন বন্ধ করে দিতে পারত না। শুধু এতটুকু না বন্ধুগণ আমার, এই কোরআনের কাছে যখন আমরা আসব, এই কোরআন থেকে যখন আমরা জ্ঞান নিব, এই কোরআনের মেসেজ গুলো যখন আমরা ফলো করব, এই কোরআন থেকে ফলো করার কারণে, কোরআন থেকে জ্ঞান নেওয়ার কারণে মুসলমান জাতি কোনোদিন পথভ্রষ্ট হবে না।
মুসলমান জাতি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন এবং এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখবেন এই কোরআনের সঙ্গে ওই মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নেবেন। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর যেই মেসেজগুলো দিয়েছেন এই মেসেজগুলো যদি আজকে এই মেসেজের সঙ্গে এই কথার সঙ্গে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকতো মুসলমানের, তাহলে আজকে মুসলমান কোনোদিন বলতে পারতো না হুজুর ওয়াজের মঞ্চে রাজনীতির আলোচনা করবেন না, হুজুর মসজিদের মধ্যে রাজনীতির আলোচনা করবেন না। কিন্তু বন্ধুগণ আমার, এই কোরআন একটা ধর্মীয় কিতাব, কোরআন একটা রব্বুল আলামিন ধর্মীয় কিতাব, তারপর ওই কোরআনের ভিতরে একটা দুইটা ৬৯টা রাজনৈতিক আয়াত পেয়েছি। যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, রব্বে কারীম এই কোরআনের ভিতরে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, নবীজিকে বলতেছেন, নবী আমি আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ করলাম, এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি জুলুমাতের দিকে থাকা জাতিগুলোকে, অন্ধকারে নিমজ্জিত থাকা জাতিগুলোকে আমার কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে জান্নাতের পথে তুলে দিতে পারে। কথাটা বলতে চেয়েছিলাম, মুসলমানের যদি কোনো সম্পর্ক হয়, এক নম্বরের সম্পর্ক হবে কোরআনের সঙ্গে। মুসলমানের সঙ্গে যদি আজকে কোরআনের সম্পর্ক যদি গভীরভাবে থাকতো, নাস্তিক বেঈমানদের বানানো দলগুলো কোনোদিন অনুসরণ করতো না, সকলেই আল্লাহর কোরআনের এবং আল্লাহর গোলাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, যদি আমাদের গোলামি করতে হয়, দাসত্ব করতে হয়, একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব আমরা করব, গোলামি আমরা করব। এর বাদে দুনিয়ার কারো আমরা গোলামি দুনিয়ার ভিতরে করতে আসি নাই। বন্ধুগণ আমার, এই যে কোরআনের কথাগুলো এতক্ষণ বললাম, আপনি যদি কোরআনের ভিতরে রিসার্চ করেন, গবেষণা করেন যে একটা মানুষকে দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা মানুষের পা থেকে মাথা অবধি চলার পর্যন্ত যা কিছু দরকার সকল কিছুই রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহ। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে আমি মানুষদের জন্য সকল দৃষ্টান্তই বর্ণনা করেছি, কোনোটা বাকি রাখি নাই। বন্ধুগণ আমার, এখান থেকে বোঝা যায় কোরআনের ভিতরে শুধু নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, রোজার কথা শুধু দেয় নাই, হজ যাকাতের কথা, হালাল হারামের কথাই শুধু আসে নাই। কোরআনের ভিতরে যত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়েছেন। বন্ধুগণ আমার, আজকে কোরআন থেকে আমরা নামাজ মানি, কোরআন থেকে রোজা মানি, কোরআন থেকে হজ মানি, কোরআন থেকে যাকাত মানি, কিন্তু কোরআন থেকে একটা জিনিস আমরা মানি না, সেটা হলো রাষ্ট্র পরিচালনা। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা হোক, কোরআন দিয়ে দেশের প্রত্যেকটা স্তর পরিচালিত হোক, এটা আমরা চাই না। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হবে, তখনই আমাদের দেশের ভিতরে কিছু নাস্তিক বেঈমান আছে, আবু জাহেলের উত্তরসূরিরা আছে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে সর্বপ্রথম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই নাস্তিক বেঈমানদের ক্ষতি হবে, কারণ ওদের চুরি চামারিগুলো কমে যাবে, চুরি চামারিগুলো বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ যত রকমের অপকর্ম আছে সকল কিছুই বন্ধ হয়ে যাবে। এজন্য কিন্তু নাস্তিক বেঈমানেরা কোরআনের দরকে বারবার বাধা দেয়, ইসলামিক দলগুলোর উপরে বিভিন্ন রকমের আক্রমণ করে। বন্ধুগণ আমার, খেয়াল করে শুনবেন, এই কোরআন যদি আপনি শুধু নামাজে মানলেন, রোজায় মানলেন, কিন্তু এক জায়গায় আপনি মানলেন না, আয়াতকে যদি আপনি অস্বীকার করি, আমি অস্বীকার করি, তাহলে যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ করি না কেন, একটা ইবাদতও আমার কবুল হবে না। এবং আয়াতকে অস্বীকার করার কারণে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম।
রব্বুল আলামিন বলতেছেন কি দেখেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন মনে করেছে, বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াতের সঙ্গে যারা অহংকার করে, আমার আয়াতের সঙ্গে অহংকার দেখিয়ে আয়াত থেকে, কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম ওই সব বান্দা বান্দির জন্য আমার আসমানের দরজা কোনোদিন খুলবই তো না, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সব বান্দা বান্দিরা আমার সম্মানজনক জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। এজন্য বন্ধুগণ আমার, এই যে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতির জন্য, মানুষের জন্য যত কিছু দরকার হয় সব কিছুই, সব দৃষ্টান্তই আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি। বন্ধুগণ আমার, এখান থেকে বুঝতে হবে, কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআন দিয়ে রোজা রাখলাম, কোরআন দিয়ে সকল কাজগুলো করলাম, কিন্তু কোরআন দিয়ে আজকে মানুষ রাষ্ট্র পরিচালনার কোনো কথা বলে না। আর রাষ্ট্র পরিচালনার কথা যদি কোনো আলেম ওলামা বলে, তাহলে মসজিদের মেম্বারের ভিতরে বাধা দেওয়া হয়, মাহফিল মঞ্চে থেকে ধরে নিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়, তাদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস, বছরের পর বছরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়। শুধু একটাই, শুধু তাদের অপরাধ ছিল কোরআন থেকে সঠিক ব্যাখ্যাগুলো জাতির সামনে উপস্থাপন করা, আর কোনো কিন্তু তাদের অপরাধ ছিল না। এজন্য বন্ধুগণ আমার, আসেন আমরা ওই দলের সঙ্গে আমরা সম্পর্ক করি যেই দলের সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্ক আছে, ওই নেতার আমরা অনুসরণ করব যেই নেতা কর্মীদেরকে নামাজের দিকে ডাকে।